আজকে যুগলবন্দি নামে আবৃত্তি সন্ধ্যায় আমি আসলাম। যুগলবন্দির নামটা আমার কাছে বেশ মজার। আমার নিজেরই একটা ইকবাল হাসান কবি বন্ধু, ইকবাল হাসানের সঙ্গে যুগলবন্দি আজকে যে আবৃত্তি হবে সেটা হচ্ছে কি আমাদের যুগলবন্দি নামে। নাম হচ্ছেন একজনের ফারহানা, আরেকজন হচ্ছেন ফ্লোরা। আমি পোস্টারের কাছে যাই, এরপর অনুষ্ঠানটা আপনার পোস্টারটা হচ্ছে এইটা আমার পিছনে দেখছেন। টরন্টোতে এখন করা আবৃত্তি সংগঠন এবং আবৃত্তিকার ভাষণ বন্ধু আমার আসলে সামনে দিয়ে গেছে। আজকে দেখে কেমন হবে আমাদের এই দুই আবৃত্তি ফারহানা আহমেদ ফ্লোরা ইভা। ভিতরে যাইতাম। আকাশের মতো উঁচু হয়ে তবু মাটির গেছ গান, কর্ণের চেয়ে তুমি নিজে তাই আরো বেশি মহিয়ান। আশা চৌধুরী, বরাভয় কবি, বিনম্র শ্রদ্ধায় মানুষের বুকে চিরদিন রবে বাংলার আঙিনায়। এ মাসের শুরুতে 5ই অক্টোবর ছিল আমাদের প্রিয় কবি, প্রিয় মানুষ, আমাদের কমিউনিটির বটবৃক্ষের ছায়া, আলো দিয়ে যায় আলোক অভিভাবক কবি আশা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কবি সশরীরে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি তার আদর্শ, মানবিক মূল্যবোধ, মানুষের ভালোবাসার যে শিক্ষা, সেটা আমাদের যুগ যুগ ধরে পথ দেখাবে। তাই আজ এই আয়োজনেও কবি আছেন আমাদের সাথে। কবির প্রতি ভালোবাসায় কবির জন্য একটি আসন রাখা আছে, আর এই আসন রাখার ধারণাটি আমি নিয়েছি আমাদের সতীর্থ সংগঠন কণ্ঠচিত্রণের কাছ থেকে। কবিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর ভেতর দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন, আবৃত্তির যুগলবন্দির দ্বিতীয় পর্ব। এই আয়োজনে আলো দিয়ে যায়ের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি নাজমা কাজী। আলো দিয়ে যায়ের উদ্যোগে আবৃত্তির যুগলবন্দির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল 2020 সালে গসপেল চার্চ মিলনায়তনে। তারই ধারাবাহিকতায় 2024 সালের অস্থিরতায় বিরতি দিয়ে আজ দ্বিতীয় পর্বে আমাদের দুই প্রিয় আবৃত্তি শিল্পী ফারহানা আহমেদ এবং ফ্লোরা নাসরিন ইভা। বন্ধুরা, আজ কবিতার সন্ধ্যা, আজ কবিতার সুষমার সময়। আমরা কথা দিচ্ছি আবৃত্তি পর্ব শুরু হলে সেখানে আর কোনো কথা থাকবে না, শুধুই কবিতার পংক্তিমালা, কোনো বক্তৃতা থাকবে না। তবে আবৃত্তিতে যাওয়ার আগে আমাদের ছোট একটি আনুষ্ঠানিক পর্ব আছে, খুবই ছোট। আমরা খুব ছোট ছোট করে কিছু কথা শুনবো। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলো দিয়ে যায়ের আলোক অভিভাবক, কবি, লেখক, সাহিত্যিক এবং আমাদের সবার প্রিয় হাসান মাহমুদ ভাইকে। হাসান মাহমুদ ভাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশি কমিউনিটির গর্ব, আমাদের সবার প্রিয় এমপিপি ডলি বেগমকে। সেই সাথে আমাদের আলোক শুভার্থী, বাংলা মেইল এবং এনআরবি টিভির কর্ণধার শহীদুল ইসলাম মিন্টু ভাইকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গর্ব করে বলি আমাদের এই শহরে এমন কিছু মানুষ আছেন যারা ভালো কাজগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আজকের আয়োজন আলো দিয়ে যায় সবকিছু মিলিয়ে খুব ছোট্ট করে অভিব্যক্তি জানতে চাইবো সবার কাছ থেকে। সবার প্রথমে অভিব্যক্তি জানতে চাইবো আমাদের প্রিয় হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ নাজমা কাজী। যেভাবে শুরু হলো এরপরে কথা বলা খুব কঠিন। আসাদ ভাই একে বলে বিমূর্ত উপস্থিতি, মূর্তিমান উপস্থিতির চেয়ে যা অনেক বেশি শক্তিশালী। আমাদের কমিউনিটিতে তোমরা তো অলংকার করো, দেয়ার আর সাম অর্নামেন্টস যেটা আমাদেরকে বিউটিফাই করে আবার স্ট্রেংথেনও করে। আমাদের কমিউনিটিতে এমন এক অলংকার আছেন যিনি আমাদের সৌন্দর্য এবং গর্ব দুটোই, ডলি বেগম। পয়েন্ট 2, দুই আবৃত্তিকারকে বলবো যে সংস্কৃতির জগৎ বিশাল, অসংখ্য সংস্কৃতি কর্মী আছেন, বাট নোবডি ইজ ইয়োর কম্পিটিটর। তোমার সংস্কৃতিতে এখানে তোমার কম্পিটিটর কেউ নয় এক্সেপ্ট ওয়ান, একজন ছাড়া, এবং সেটা তুমি নিজে। দুই আবৃত্তিকারের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো এবং বলি যে তোমাদেরই সাফল্যকে, অতীতের সাফল্যকে নব সাকসেস, নতুন সাফল্যে অতিক্রম করে যাও, অনেক শুভেচ্ছা থাকলো। আর চলেন আমরা আলো দিয়ে যাই এর অনুষ্ঠান থেকে, আজ কিছু আলো নিয়ে যাই। অনেক ধন্যবাদ হাসান ভাই আপনার চমৎকার এবং আন্তরিক কথা বলার জন্য। এবারে আমি এমপিপি ডলি বেগমকে অনুরোধ করব তার কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। Thank you so much. I am so humbled by the words. I'm really humbled. I sometimes I think যখন এরকম বলা হয় তখন আমি সবসময় বলি যে it gives me a sense of I think ownership for the responsibilities that I have, and of course it's a reminder of what I signed up for. So I know the responsibility that I carry on my shoulder, and I promise that I will continue to do that with my utmost hard work and best of my abilities. Assalamu alaikum, adab, good evening everyone. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এত সুন্দর আয়োজন করেন, and I feel like I want to be a part of it, and you've made me feel a part of that family all the time. It is really remarkable. আমরা যে এই বাংলার মাটি থেকে অনেক দূরে এখানে এসে এত সুন্দর সুন্দর আয়োজন করতে পারি, and then we find that we have incredible people who carry on what we are about, our identity. That means our culture, tradition, our language. আর আমি সবসময় বলি যে বাংলা ভাষা আসলে it really is a part of who we are. And I see that now more than ever when we have so many people who have a difficulty in terms of communicating, and without that mother tongue it makes it even harder. আপনারা যেভাবে শুরু করছেন, যেটা হাসান মাহমুদ ভাই বললেন যে যখন কবি আসাদ চৌধুরী, আমাদের respected Asad uncle, when you start an event remembering him, we remind ourselves what we have lost and the treasure that we had here, all the way from Bangladesh here in Toronto. And I said this before, I was really lucky. মানে আমি বলবো না যে আমি একটা কাজ করছি, আমি বলবো যে আমি এটা লাকি যে আমি উনাকে পার্লামেন্টে দাওয়াত দিয়ে উনার নাম, উনার কাজ এগুলা আসলে openly to recognize that in Parliament, and he was so happy about that as well. He was really delighted. And after the event, he said, today is one of my happiest days of my life because I was able to speak to parliamentarians about the work that I'm doing. So it is really a privilege and an honor for me to be able to do something like that. I am the MPP in Scarborough Southwest, and I'm the deputy leader of the official opposition. So ছোট্ট একটা মিনিট সময় নিয়ে আরেকটা জিনিস বলতে চাই, কারণ আমরা যখন ভাষা নিয়ে কথা বলতেছি, I feel like it's important. Just এই সপ্তাহে আমাদের পুরো এক বছরের একটা যেটা আমরা কাজ করতেছিলাম as the deputy leader as well as the shadow minister for transportation, I got a lot of people requesting me to add Bangla language for the G1 testing, the knowledge test. So I've been working with the Ministry of Education, Ministry of Transportation,
And I think the transportation minister got a little bit tired of me bugging him. But finally, goto saptahe, finally এটা implement করা হয়েছে. So now anyone who needs to do their knowledge test will be able to do that in Bangla. এটা আমি একটু jealous feel করতাম যে অন্য ল্যাঙ্গুয়েজগুলো আছে আরো 28টা ল্যাঙ্গুয়েজ আছে কেন বাংলা নাই. So yes, so now we'll be able to do that, and I think it's just one small step towards making sure that Bangla is recognized just like many other languages here in Toronto and across Canada. I do have 2 scrolls that maybe I'll call up the to maybe after Mintubai speaks, and so I'll call these up. But this is honestly a recognition what Hassan Mahmoud was saying, that there are people who beautify our community, and I think there are these 2 people who beautify our community and make sure that we really love and admire our arts and culture. So thank you so much. আজকে যে আবৃত্তির যুগলবন্দি অনুষ্ঠানের সব টিম মেম্বার্সকে আমি কনগ্রাচুলেশনস জানাই, and of course I will be there in every step of the way as you recognize and appreciate what Bangladesh and what Bangla language and Bangla culture is all about. Thank you so much. অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এর চাইতে ভালো আর কি হতে পারে? আমাদের বাংলা ভাষী একজন রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের পার্লামেন্টে, এবং আমাদের জন্য এই ড্রাইভিং টেস্টের জন্য এখন বাংলাতে আমরা দিতে পারবো। এর চাইতে আনন্দ। আর একবার করতালি হয়ে যাক আমাদের গর্ব ডলি বেগমের জন্য। আন্তরিক ধন্যবাদ। এবারে আমি শহীদুল ইসলাম মিন্টু ভাইকে অনুরোধ জানাচ্ছি কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ছোট্ট ধন্যবাদ সবাইকে। আসলে আজকের অনুষ্ঠানটি আমার কাছে একটু গুরুত্বপূর্ণ। আমি এসে যখন বসেছিলাম, মঞ্চের পর্দা যখন উন্মুক্ত হচ্ছিল, তখন একটি ছবির ওপর আমার আসলে চোখ আটকে গেল। অনেক কবি এবং আমাদের সাহিত্যিকদের ছবি দুপাশে। একজন মানুষ আমাদের খুবই প্রিয়, তিনি কবি ইকবাল হাসান। কারণ কবি ইকবাল হাসান এই শহরে ছিলেন, এবং কবি ইকবাল হাসান বাংলা সাহিত্য, বাংলা কবিতার জগতে অপরিহার্য একটি নাম। কিন্তু যখন তিনি এই শহরে দীর্ঘদিন ছিলেন, কিন্তু অনেক কারণে অনেকভাবে আমরা নানানভাবে তাকে উপেক্ষা করেছি এবং উপেক্ষিত তিনি হয়েছেন। কিন্তু আজকে আমরা যারা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস করছি কিংবা দাঁড়িয়ে আছি, এরকম অনেক মানুষেরই গড়ে তোলার পেছনে কবি ইকবাল হাসানের বিরাট অবদান রয়েছে। অতএব আমি আয়োজকদের কৃতজ্ঞতা জানাই যে তাকে সম্মান জানানোর জন্য। আমি কবি রফিক আজাদের ছবি দেখলাম। রফিক আজাদ ভাইও শেষ বয়সে এসে এই শহরের অনেক দিন কাটিয়েছেন। আসাদ ভাইয়ের কথা তো অনেকেই বলেছেন, এবং আসাদ ভাই তো দীর্ঘদিন তার জীবনের শেষ সময়টুকু আমাদের অনেকের সঙ্গে দিয়েছেন। এই শহরের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে তারা আলোকিত করেছেন। আলো দিয়ে যায় এই চমৎকার যে অভিনব উদ্যোগটি এবং এই সম্মান জানানো, সেটার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আসাদ ভাইয়ের জন্য একটি চেয়ার রাখা হয়েছে, এটি একটি চমৎকার উদ্যোগ। কিন্তু আমি তো বিশ্বাস করি আসাদ ভাই চেয়ারে কেন, আসাদ ভাই হয়তো এই রুমের কোন এক কোনায় দাঁড়িয়ে আমাদের সার্কাস দেখছেন, আমাদের ভালো কাজ দেখছেন। হ্যাঁ, হয়তো তিনি বরাবরের মতো তিনি যে কাজটি সবসময় করতেন, যে কোনো কাজেই তিনি চরমভাবে উৎসাহিত করতেন। কতটুক ভালো কবিতা হয়েছে, কতটুক উদ্যোগটি সফল হয়েছে তিনি সেটা ভাবতেন না। তিনি একেবারে অভিভাবকের মতো এবং সত্যিকারের মানুষের মতো এবং সত্যিকারের একজন সাহিত্যিকের মতো সবসময় উৎসাহ দিয়ে যেতেন। সেটা টরন্টোর ক্ষেত্রে যেরকম সত্য, বাংলাদেশের ক্ষেত্রে ঠিক একই রকম সত্য। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ডলির ক্ষেত্রে তো আমি সবসময় একটি কথাই বলি, অনেক কিছু বলার নেই। ডলি তার কাজ দিয়ে প্রমাণ করেন সবসময়। আমি শুধু একটি কথা বলি, ডলি আমাদের কাছে কোনো এমপিপি না, ডলি আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের পরিবারের একজন। আমি মনে করি এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে না। সর্বশেষ আমি যেটি বলবো, হাসান ভাই একটু বলে গেছেন, সেটা আমি আরেকটু বড় করে বলতে চাই এক লাইনে। সেটি হচ্ছে, আমরা যারা এই শহরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি করি, আমরা কেউ কারো শত্রু নয়, আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। আমরা একই মাঠের, একই ফিল্ডের, আমরা একই গোত্রের সবাই। অনেক সময় অনেক কারণে অনেক রকম ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে হয়, কিন্তু শেষ সময় আমরা সবাই আমাদের বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাকে ভালোবাসি। যেহেতু বাংলাদেশ এবং বাংলাকে আমরা ভালোবাসি, আমি বিশ্বাস করি আমরা সবাই এক এবং একসঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। আলো দিয়ে যাইকে ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ফারহানা আহমেদ, কবিতার সাথে তার সখ্যতা খুব ছোটবেলা থেকে। বড় বোন ও ভাই পড়ার সময় উর্বশী আবৃত্তি পরিষদের সাথে যুক্ত হন। আবৃত্তির পাশাপাশি উপস্থাপনাও খুব প্রিয় তার।
বাংলাদেশ বেতারে আবৃত্তি এবং নবকল্লোল অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও টরন্টোর প্রথম বাংলা বেতার, বেতারবাণী এবং বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপনা করেছেন। টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন আয়োজনে, মঞ্চে, আবৃত্তি ও উপস্থাপনায় দীর্ঘদিনের পরিচিত মুখ ফারহানা আহমেদ। 2004 সালে সেই গল্পটা নামে তার একক আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়। আবৃত্তি ও উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ফারহানা আহমেদ। আলো দিয়ে যায় ছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সাংস্কৃতিক সম্পাদিকা হিসাবে এবং আরও কয়েকটি সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন ফারহানা আহমেদ। ফ্লোরা নাসরিন ইভা। ফ্লোরার বেড়ে ওঠা আপাদমস্তক একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। ভাইদের মধ্যে সবাই মোটামুটি সাহিত্যপ্রেমী, সকলেই লেখালেখি, কবিতা পাঠ, নাটক ইত্যাদি সৃজনশীলতা অনুরক্ত। মেজ ভাই কবি অপরাহ্ন সুস্মিতর কাছ থেকেই কবিতা পাঠে আগ্রহ খুঁজে পাওয়া যায় আর মনন চর্চার হাতে খড়ি। ধীরে ধীরে কবিতা পাঠ হয়ে ওঠে তার ভালোবাসা। একদমই ছোটবেলায় খেলাঘরের সাথে সম্পৃক্তি, চম্পাকুঁড়ি, খেলাঘর আসরের হয়ে অজস্র অনুষ্ঠানে মূলত আবৃত্তিতে অংশগ্রহণ, সাথে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। স্কুল জীবন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, মৌসুমী শিশু পুরস্কার প্রতিযোগিতায় আবৃত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার পেয়েছেন ফ্লোরা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অজস্র অনুষ্ঠানে কবিতা পাঠ ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছেন। আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি মঞ্চ নামক আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সংগঠনের উদ্যোগ ও বিকাশ পর্বে ভূমিকা রেখে আবৃত্তি মঞ্চের হয়ে বৃহত্তর পরিসরে উল্লেখযোগ্য সংখ্যক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন, উপস্থাপনা ও কবিতা পাঠে তুলনামূলক নবীন আবৃত্তিকারদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান, এ ধরনের নানা কর্মকাণ্ডের ভেতর দিয়ে ধীরে ধীরে সমৃদ্ধ হয় আবৃত্তির সাথে ফ্লোরা নাসরিন ইভার আত্মীয়তার দিনগুলো। ফ্লোরা নাসরিন ইভা ও ফারহানা আহমেদ দুজনেই দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মাহিদুল ইসলাম মাহি, শিমুল মোস্তফা ও রবিশঙ্কর মৈত্রীর কাছে আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন এবং দুজনেই সক্রিয়ভাবে যুক্ত আছেন টরন্টোর আবৃত্তি সংগঠন উচ্চারণের সাথে। এখনই আমরা যাব আমাদের আজকের দুই যুগলবন্দি আবৃত্তি শিল্পীর কাছে। তার আগে একটু কিছু হাউস রুল বলে দিতে চাই। হ্যাঁ, আপনাদের সেলফোনটি সাইলেন্ট করে নিতে থাকবেন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে পুরোটা সময় সাইলেন্ট রাখাটা অনুরোধ করছি। আপনারা একটু চেক করে নিন আপনাদের ফোনটা সাইলেন্ট আছে কিনা। অনুষ্ঠানে চলাকালীন সময়ে সর্বাত্মক নীরবতা পালন করবার অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ প্রয়োজনে আপনাদের যদি সেলফোনে কথা বলতেই হয়, দয়া করে অনুষ্ঠানের মঞ্চের এই দর্শক হল থেকে বাইরে বেরিয়ে গিয়ে আপনারা কথা বলে নেবেন। বন্ধুরা, চলুন যাই আজকের যুগলবন্দি আবৃত্তির পরিবেশনায়। ধন্যবাদ। তোমার
নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চোখ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে খেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। শুভ সন্ধ্যা। কবিতাকে ভালোবেসে আবৃত্তির যুগলবন্দির আজকের এই আয়োজনে সকল আবৃত্তি প্রেমীদের আলো দিয়ে যাই এবং আমিও ফ্লোরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আরও জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা। ফ্লোরা এবং আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি যুগলবন্দি আবৃত্তি পরিবেশনা। আজ আপনাদের ভালোবাসাময় উপস্থিতিতে সেটা বাস্তব রূপ পাচ্ছে। আমরা সত্যি আনন্দিত, অভিভূত। এই স্নিগ্ধ হিমেল সন্ধ্যায় আমাদের এত এত প্রিয় মুখের উপস্থিতিতে আমরা সত্যি আনন্দিত, আপ্লুত। আপনাদের সবার কাছে আমাদের অপার কৃতজ্ঞতা। আজকের যুগলবন্দি আমরা সাজিয়েছি আমার আর ফারহান আপুর কিছু পছন্দের কবিতা দিয়ে। এই পুরো আয়োজনটিকে আমরা ছোট ছোট কিছু পর্বে ভাগ করেছি, যেখানে রবীন্দ্র নজরুল জীবনানন্দ থেকে শুরু করে আমাদের এই শহরের কবিদের কবিতাও থাকবে। সবার পরিচিত প্রিয় কবিতার পাশাপাশি নতুন কিছু কবিতাও থাকবে। থাকবে প্রেম, জীবন সংগ্রাম, সময়ের
নানা কবিতা। আমরা ছুঁয়ে যাব আমাদের মহান একাত্তর, ছুঁয়ে যাব আমাদের স্বপ্ন। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা কথা অকপটেই বলি, কবিতার এই বিস্তৃত প্রাঙ্গণে আমরা এখনো শিখছি। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল, আছে আজকের এই অনুষ্ঠানের জন্য। তবুও নির্দ্বিধায় বলছি আপনাদেরকে যে আমাদের বেশ কিছু ভুল ত্রুটি হয়তো হবে। সে ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আপনারা এখানে আছেন, আমাদেরকে ভালোবেসে আজকে এখানে আপনারা এসেছেন, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই আমাদের হবে সাহস। আর কথা নয়, চলুন আমরা এবারে কবিতায় যাই। আমরা কবিতায় যাওয়ার আগে আমি আমাদের আজকের অনুষ্ঠানের দুই যন্ত্রশিল্পী আমাদের সাথে আছেন। আমাদের সাথে কিবোর্ডে আছেন দেশ বরেণ্য শিল্পী, যাকে পেয়ে আমরা টরেন্টোর লোকজন সত্যিই ভাগ্যবান, প্রিয় রূপতনু শর্মা। সাথে আছেন অসাধারণ তবলা শিল্পী চিন্ময় কর, এবং ওনারা দুইজনই টিম প্লেয়ার হিসেবে অনন্য, অসাধারণ। আমরা তাহলে কবিতায় যাচ্ছি। এ মাসে গত 5 অক্টোবর ছিল আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আকাশের মতো বড় হয়েও কবি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। কবি আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু আমরা বিশ্বাস করি তার স্নেহের ছায়া, স্নেহের হাত আমাদের মাথার উপরে আছে। এবারে আমরা আবৃত্তি করব শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরীর বিখ্যাত কবিতা শহীদদের প্রতি। কবিতাটি সব সময় প্রাসঙ্গিক ছিল এবং এখনো প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের, কোনটা ছিল? নাকি কোন সুখে, নাকি মনে তৃপ্তি ছিল, দীপ্তি ছিল, এই যাওয়াটাই সুখে। তোমরা গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাতাস স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়, সাজে যখন কোকিল ডাকে তার নিশে কি ধূসর শাখে, বারুদের গন্ধ স্মৃতি ভুবন ফেরেছে, ফুলের গন্ধ পরাজিত স্তগান আসে ফের। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ। বাংলা সাহিত্যের দুই অনন্য ধ্রুবতারা, দুই দিকপাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একজনের কবিতায় অন্তহীন দীপ্তি, আরেকজনের উচ্চারণে স্পর্ধিত দ্রোহ। আজকের আবৃত্তি সন্ধ্যায় তাদের প্রতি অতল শ্রদ্ধায় আমাদের এবারের পর্ব দীপ্তি ও দ্রোহ। আমাদের জীবনের এমন কোনো ক্ষণ নেই, এমন কোনো অধ্যায় নেই যেখানে কবিগুরুর অবদান নেই। কবিতার এমন কোনো অঙ্গন নেই যা কবিগুরু ছুঁয়ে ছুঁয়ে যাননি। কবিগুরুতে যাচ্ছি, কবিতা পরিচয়।
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনে উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। আমাদের দ্রোহের কবি, সাম্যের কবি, মানবতার কবি, কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতা মানেই সামাজিক অসমতার বিরুদ্ধে, মানুষে মানুষে বৈষম্যের বিরুদ্ধে স্পর্ধিত সাহসী উচ্চারণ। তেমনি একটি কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাত দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপড়াও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের গান, তোমার অট্টালিকা কার খুনে রঙা। ছুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবলে গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারই সেদিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাকি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরুণীর হাল রবি তাহাদেরই বসে।
তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি। সকলের সাথে পথ চলি যার, পায়ে লাগায়েছে ধুলি। আজ নিখিলের বেদনা, আত্মপীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট খুলিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকু এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে আসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। টরন্টো কিংবা বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, যতই বয়স বাড়ুক, যে অবস্থাতেই থাকি, প্রতি মুহূর্তে যারা আমাদের অন্তরের গভীরে ছুঁয়ে থাকেন, প্রতিদিন যাদের আমরা খুঁজি একাকিত্বে, কান্নায়, আনন্দে, জীবনের ঘাত প্রতিঘাতে, তারাই আমাদের জীবনের চিরন্তন আশ্রয়, আমাদের বাবা, আমাদের মা। এবারের পর্ব বাবা মা, অতল স্নেহ, অসীম ছায়া। এবং এ পর্বে যে দুটো কবিতা আমরা আবৃত্তি করব, দুটো কবিতাই লিখেছেন কবি জামিল বিন খালিদ। মাকে নিয়ে একটি কবিতা পড়ছি। তার আগে বন্ধুরা, আমরা চোখ বন্ধ করে 10 সেকেন্ড আমাদের মায়ের মুখটা মনে করি, আমরা মন বাড়িয়ে ছুঁয়ে যাই। কতদিন বাকু দেখিনি তোমায়, জড়িয়ে ধরনি বুকে, তোমার হাতের হাত মাখিয়ে দাওনি মাগো মুখে। কতদিন তুমি বলনি তো আর কপট রাগের স্বরে, কাছে আয় দেখি তেল দিয়ে চুলে বেনি বেঁধে দিই তোরে। কতদিন তুমি আঙুল ছোঁয়ায় বিলিত কাটুনি চুলে, ভরণী আমার কপালে দুচোখ তোমার ঝুমুর ফুলে। ছুটে ছুটে আমি ক্লান্ত যখন প্রবাসের ধারাপাতে, কষ্টের ঘামে পুড়ে যাই রোজ ভীষণ যন্ত্রণাতে। প্রতিদিন কত হেসে হেসে চলি, কেউ তো বোঝে না মোটে। বুকের গভীরে কান্নার ঢেউ জোয়ারের বেগে ছোটে। স্বার্থ সমাজে মুখোশের ভিড়ে যখন আর পারি না, তপ্ত দুপুরে বুকের গভীরে তোমাকে খুঁজি মা, তোমাকে খুঁজি মা, তোমাকে খুঁজি মা। যখন আমি প্রয়োজন শুধু প্রিয়জন কারণই, আতিপাতি খুঁজি বুকের কাছে মা
যাই তোমার বুকে একটু শুয়ে রই। এই প্রবাসে তোমার মেয়ে একলা কাঁদে মা, বুকের ঘরে আদর খরা কেউ তো দেখে না, কেউ তো দেখে না। ঘরে কিংবা বাইরে যখন সবাই বুঝে ভুল, কষ্ট নদীর উথাল স্রোতে ভাঙে বুকের কুল। বুকের মাঝে গুমরে কাঁদি গহীনে জল ঝরে, মাগো তোমার মুখটা ভীষণ ছুতে ইচ্ছে করে, মাগো তোমার গায়ের গন্ধ পেতে ইচ্ছে করে। দৌড়ে চলার দিন পেরিয়ে সূর্য দিলে ডুব, বুকের ঘরে মায়ের স্নেহের তৃষ্ণা জাগে খুব, তৃষ্ণা জাগে খুব। মনটা যে যায় মাগো এসে একটু বুকে ধরো, শক্ত করে ধরো। এই বুকের ভেতর আদর খরা মাগো শীতল করো, আমার বুকের ভেতর আদর খরা মাগো শীতল করো। এই প্রবাসে হাজার মানুষ তবুও শূন্যতা, চারপাশে আজ হাজার মানুষ তবুও শূন্যতা, অথই শূন্যতা, অতুল শূন্যতা। শূন্যতারই বুকের মাঝে তোমায় খুঁজি মা, একলা উদাস ক্ষণে আমি তোমায় খুঁজি মা। হেঁটে হেঁটে ক্লান্ত যখন তোমায় খুঁজি মা, লুকিয়ে যখন গুমরে কাঁদি তোমায় খুঁজি মা, তোমায় খুঁজি মা, তোমায় খুঁজি মা। ফ্লোরার কবিতাটা শুনে আমি অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছি। এখন আমার কবিতা পড়াটা অনেক কষ্টের, তবু চেষ্টা করছি। বাবাকে নিবেদিত একটি কবিতা পড়ছি। বাবা মানে এক সমুদ্র মায়া। ফ্লোরার মতো আমি আপনাদেরকে বলবো, আসুন কয়েক সেকেন্ড আমরা আমাদের প্রিয় বাবার মুখটা চোখের সামনে নিয়ে আসি। বাবার মুখটা আমাদের মনের গভীরে জাগিয়ে তোলে। বাবা মানে একটা উদার আকাশ, বাবা মানে এক সমুদ্র মায়া, বাবা মানে তত্ত্ব জীবন রথে মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা মানে হাতের মাঝে একটা আপন হাত, বাবা মানে চলতে শেখার সকল ধারাপাত, বাবা মানে ঝড় ঝঞ্ঝার বুকে আঁকলে রাখা, বাবা মানে নির্ভরতা সাহস রঙে আঁকা। আমি যদি মস্ত এলোমেলো পথ হারিয়ে খাদের কাছাকাছি, বাবা মানে ভয় করিস না মোটে, এই তো আমি তোরই পাশে আছি। হোক না বাবা গরিব কিংবা ধনী,
বাবা মানে সবাই চেয়ে সেরা। আমার জন্য বাবার বুকের ভূমি 7 সমুদ্র ভালোবাসায় ঘেরা। গ্রীষ্ম নদী কিংবা বর্ষা জলে যখন আমি ভিজি শুধু সারা, আমার চির বাবার বুকের ঘরে অযুত নিযুত ব্যথার ধরব ধারা। বাবা মানে শুধুই স্নিগ্ধ হাসি, কেউ কখনো কাঁদতে দেখে তাকে। আমার মুখের হাসির জন্য বাবা নিজের কষ্ট যত্নে ঢেকে রাখে। বাবা যদি হারায় তারার মাঝে, তবুও বাবা বুকের কাছাকাছি। নিজের ভেতর একলা যখন কাঁদি, বাবা যেন হাত বুলিয়ে বলে, এই তো আমি আছি। যতই বড় হই না কেন, যতই হাঁটি পথ, বাবা মানে গভীর পরম সুখ। বুকের ঘরে অথই উদাস ক্ষণে জেগে আছে বাবার স্নিগ্ধ মুখ। আমার মতো সব আমিদের কাছে বাবা মানে জীবন জুড়ে ভালোবাসার নহর। কাছে কিংবা যতই দূরে থাকুক, বাবা মানে অষ্টপ্রহর আলোর বাতিঘর। বাবা মানে অষ্টপ্রহর আলোর বাতিঘর। প্রিয় সুখী, আমরা যখন এই মঞ্চে বাবা মাকে নিয়ে কবিতা পড়ছি, ঠিক তখনই পৃথিবীর কোনো এক প্রান্তে শত শত বাবা মায়ের চোখের সামনে বোমার আঘাতে সন্তানের ছিন্ন ভিন্ন দেহ বাতাসে উড়ে যাচ্ছে। কিংবা কত সন্তান নিজের চোখের সামনে দেখছে তার মা বাবা খণ্ড বিখণ্ড, নিথর রক্তাক্ত। গাজা, ইউক্রেন কিংবা আরও অজানা অরণ্যে যুদ্ধের বিভীষিকায় প্রতিদিন পড়ছে মানুষ, প্রতিদিন মারা যাচ্ছে মানবতা, পুড়ে ছাই হচ্ছে সভ্যতা। কোথায় আমরা, কোথায় বিবেক? এ কেমন সভ্যতা? এবার আমাদের কবিতায় প্রতিবাদ, যুদ্ধ নয় জীবন চাই। ইসরায়েলের মানুষ নামের হিংস্র জন্তুগুলি ছোট্ট শিশুর বুকেও চালায় মেশিন গানের গুলি। প্যালেস্টাইনে শিশুর রক্তে ভিজল মাটি পাথর, হাসপাতালে কাঁদছে শিশু যন্ত্রণাতে কাতর। সারিবদ্ধ রক্ত মাখা শিশুর নিথর দেহ, বিশ্ববাসী ঘুমিয়ে আছে হয় মনে সন্দেহ। এরপরেও বসুন্ধরায় কেমনে গোলাপ ফোটে, শিশুর আর্তনাদে খোদার আরশ কেঁপে ওঠে। শিশুর আর্তনাদে খোদার আরশ কেঁপে ওঠে। কোথায় তুমি জাতিসংঘ, ঘুমিয়ে গেল তুমি? রক্তস্নাত শিশুর হাড়ে বাজাচ্ছ ঝুমঝুমি। মানবতার চঙ্গা পোকা বিরাট সংস্থাগুলি এই বিষয়ে মূক বধির দুচোখ জুড়ে ঝুলি। ইসরায়েলের দানবগুলোর নৃশংসতার বলি, হতভাগ্য এই শিশুদের জন্য শোকাঞ্জলি। হতভাগ্য এই শিশুদের জন্য শোকাঞ্জলি। চোখের জলে লিখে গেলাম বিষণ্ণ এই ছড়া। শিশু হত্যার বিক্ষোভে আজ
লাজুক বসুন্ধরা। শিশু হত্যার বিক্ষোভে আজ লাজুক বসুন্ধরা। শিশু হত্যার বিক্ষোভে আজ লাজুক বসুন্ধরা। কার দিকে তুমি গুলি ছুটছ হে? এখানে সবাই মানুষ। তুমি কে? তুমি কি গ্রহান্তরের দর্শক? তোমার কখনো ছিল নাকি শৈশব? তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু? জানালার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী। কার দিকে তুমি গুলি ছুটছ হে? এখানে সবাই মানুষ। নামাও রাইফেল। এই পৃথিবী তোমার একলা নয়। এই পৃথিবীর লোভের ঘৃণার উন্মত্ততার নয়। আমার কান্না পেয়ে যাচ্ছে। আমি তোমার দিকে আর তাকাতে পারছি না। কি গভীর নিঃশব্দ বন চারিদিকে। ওরা জানে, ওরা সব দেখছে। ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের। ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা, তারা কে? কার দিকে তুমি গুলি ছুটছ হে? এখানে সবাই মানুষ। এখানে সবাই মানুষ। তোরা আবৃত্তি করল সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটি। আমরা বিশ্বাস করি যারা কবিতা ভালোবাসেন, যারা কখনো যুদ্ধ চান না, যারা যুদ্ধ বাঁধায়, যারা দাঙ্গা বাঁধায়, যারা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে, তারা মানবতার শত্রু, সভ্যতার শত্রু। তারা আমাদের কেউ নয়। তেমনি একটি কবিতা দিয়ে আমাদের এ পর্ব শেষ করছি। ঘরের পাশে আশিনগরে বসত করে কে? মারবে বলে তোমায় তারা ধর্ম জেগেছে, কিন্তু তারা বিধর্মী সদ্গুণের মতো হয়। দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পক্ষ নয়। হিংসা ছড়ায় উত্তেজনা, দ্বন্দ্ব, অসন্তোষ। বায়ু জড়ো করছি যখন আগুনে প্রদোষ। তাদের পাড়ায় উঠছে বাড়ি, তাদের পাড়ায় ভয়। দাঙ্গা যাদের ধর্ম তারা আমার বন্ধু নয়। অনেক আগে পেরিয়ে গেছে পথে নামার দিন। মুখোশ যাদের সত্তা এবং দুমুখ আস্তিক। এই মাটিতে তাদের যেন না জোটে আশ্রয়। দাঙ্গা যাদের ধর্ম তারা আমার সঙ্গী নয়। উঠবো কিছু মিথ্যে মানুষ, ঘর ভাঙানো লোক। ভালোবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক। এই ভাষাতে হাসনে রাজা লালন কথা কয়। দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়। আমরা বিশ্বাস করি যুদ্ধের বিপরীতে ভালোবাসাই হতে পারে সবচেয়ে বড় ও কার্যকর অস্ত্র। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই ভালোবাসা। কয়েকটি ভালোবাসার কবিতা শুনে আসি। যাচ্ছি ভালোবাসার পংক্তিমালায়। আমাদের এবারের পর্ব ভালোবাসার পংক্তিমালা। আমি প্রথমেই পড়ছি অপরাহ্ন সুস্মিতর প্রেম ম্যাজিক কবিতাটি। সে যদি নাচ ভুলে গিয়ে এলোমেলো করে মুদ্রা, সে যদি গানের বিভোরে কেটে দেয় লয়তা, সে যদি কমলা খেতে খেতে ছুঁড়ে দেয় খোসা, সে যদি নায়াগ্রায় আমাকে ছুঁড়ে মারে, সে যদি আমাকে দেখে ভুলে যায় ম্যাজিক, আমি যদি তাকে একাকী সিঁড়ি ঘরে দিই হানা, আমি যদি লিখি গদ্য পদ্য পাতার পরে পাতা, আমি যদি শনিবার বাড়ি না ফিরি, আমি যদি হালিম খেতে খেতে তাকে লিখি চিঠি, আমি যদি তাকে দেখে ভুলে যাই ম্যাজিক,
ওকে যদি সামনে বসিয়ে নাক ঘষে দেয়া যেত, ওকে যদি বলা যেত চলো ক্রমাগত হাঁটি, ওকে যদি মনের পাসওয়ার্ড দেয়া যেত, ওকে যদি জলপাই বনে একাকী পাওয়া যেত, ওকে যদি বলি চলো সীমানার বাইরে দুজনে চলো, আমরা যদি মাটিতে ঘুমাই দুজন, আমরা যদি কেবল আমাদের ভোট দিই, আমরা যদি বানাই গৃহবাসী অঙ্কুল, ঠিক আছে আমরা মেতে থাকি প্রণয় প্রবল, আমরা মেতে থাকি প্রণয় প্রবল। আবৃত্তি করছি তিন পাহাড়ের স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। পাহাড়িয়া মধুদূর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকাল মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই কাকে মালিকা, আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শুভ পাশে মন কেউ শুবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছুবে না, সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায়, সাঁওতাল মেয়ে কোটি দৃষ্টি ভুলায়, দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কোটি ছড়ানো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইনি তিনি আজ রাতে চাঁদ তুইরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়, জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই কাঠমালা, চুমুর গালাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়, আহা মাদল মাতাল মাদল বাজছে তরি চন্নিল, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন নিল, আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা নষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল
কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শুধু কষ্ট। কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট। আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। পরের কবিতাটি ছিল কবি হেলাল হাফিজের ফেরিওয়ালা। এবারে আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এখনো সময় আছে। তখন তোমার বয়স আসে, দাঁড়াবে গিয়ে আয়নায়, নিজেই ভীষণ চমকে যাবে, ভাববে এ কে, সামনে কোনটাই, মাথা ভর্তি সনের নুড়ি, চামড়া যেন চৈত বৈশাখের মাটি, চক্ষু দুটি মজা পুকুর, আঙুলগুলো পাকা সজনে ডাঁটা। তোমার দীর্ঘশ্বাস পড়বে, চোখের কোণে ঘোলা জলের ফোঁটায় মনে পড়বে পুরনো দিন। ফিসফিসিয়ে বলবে তুমি, আমার রূপ ছিল, আমার রূপের সুনাম গাইত কত শিল্পী কবি। তাই না শুনে পেছন থেকে তোমার বাড়ির ফুচকে দাসী হেসে উঠবে ফিকফিকিয়ে, রাগে তোমার শরীর জ্বলবে, হাজকানা ঝিল চাকরে নেই কোনো ভব্যতা, মুখের উপর হাসে, এত সাহস। তুমি গজ গজিয়ে যাবে অন্য ঘরে, আবার ঠিক ফিরে আসবে, ডেকে বলবে, কেন কেন রে তুই হাসিস, তোর বিশ্বাস হলো না, আমার রূপ ছিল এবং সে রূপ দেখে পাগল হয়েছিলেন অনেক লোকই এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দাসীটি তার চোখ তুলবে কপাল জুড়ে, প্রকাশ্যে বলবে, এবার বুঝি তোমার মাথা খারাপ হলো বুড়িমা, আবুল তাবুল বকছো তুমি। সুনীল গঙ্গোপাধ্যায় সবাই যাকে শ্রদ্ধা করে, যার কবিতা সবার ঠোঁটে ঠোঁটে, প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারে গান বাজনা, সেই তিনি, সেই কবি এমন বুড়ির জন্য পাগল হয়েছিলেন। রাগে তোমার মুখের চামড়া হয়ে উঠবে চিংড়ি মাছের খোসা। তুমি ভাববে, এখনই শরীরকে ডেকে যদি সবার সামনে প্রমাণ করা যেত, কিন্তু ভাই কি করে তা হবে? সেই সুনীল তো মরেই ভূত। 25 বছর আগে কেওড়া তলার চুল্লিতে
তার নাভির চিহ্ন খুঁজেও পাওয়া যায়নি। তাই তো বলি আজও সময় আছে। এখন তুমি 27 এবং শুনিল দেশ যুবক। এখনো তার নাম হয়নি, বদনামটাই বেশি। সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং অধিচ্ছন্ন। লেখার হাত ছিল খানি, কিন্তু কিছুই হলো না। তাই তো বলি আজও সময় আছে। দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে। সোনার মতো তোমার ওই হাত দুখানি যেন ম্যাজিক দণ্ড। বলা যায় না তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সে হতেও পারে দ্বিতীয় রবি ঠাকুর। তোমার সব রূপ খুলে দাও, রূপের বিভায় বন্দি করো। তোমার রূপের অপরূপ রঙ্গ তাকে সত্যি পাগল করবে। তোমার চোখ, তোমার ওষ্ঠ, তোমার বুক, তোমার নাভি, তোমার হাসি, অভিমানের গুচ্ছ গুচ্ছ অশোক পুষ্প। কিন্তু তুমি তখনই সেই শুনি সেই তোমার রূপের পূজারীর চুলের মুঠি চেপে ধরবে, বলবে আগে লেখো, শুধু মুখের কথায় নয়, রক্ত লেখা ভাষায়। কাব্য হোক রূপের স্তূপ, অমর ভালোবাসায়। কবিতাটা ছড়িয়ে গেলে, ভালোবাসা ছড়িয়ে গেলে একদিন হয়তো থেমে যাবে ফিলিস্তিনের রক্তক্ষরণ, থেমে যাবে ইউক্রেনের ধ্বংসযজ্ঞ। কিন্তু কিছু যুদ্ধ আছে যা হাজার বছরেও থামে না। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সমাজে চলতে থাকে সেই যুদ্ধ। সেটা নারী জীবনের যুদ্ধ। সময় এখন খুব দ্রুত দৌড়ায়। চোখের পলকে তৈরি হয় আকাশচুম্বী অট্টালিকা। আমরা কথায় কথায় বলি পৃথিবী আধুনিক হচ্ছে, কিন্তু একটা ক্ষেত্রে গিয়ে এই আধুনিকতা মুখ থুবড়ে পড়ে। অঙ্কের হিসাবে কিছুটা পরিবর্তন হলেও পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে প্রতিটি পর্যায়ে এখনো নারীদের প্রতিনিয়তই অবর্ণনীয় অবস্থার মুখোমুখি হতে হয়। তবে নারী হার মানে না। নারীরা জেগে ওঠে সমান তালে, সাহসী প্রতিজ্ঞায়। নারী এগিয়ে চলে। সকলে নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এবারের পর্ব জাগো নারী জাগো বন্যী শিখা। এই পর্বটি আমরা উৎসর্গ করছি 19 বছরের সেই মেয়েটিকে, ঝলসে যাওয়া পোড়া শরীর নিয়েও মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিবাদ করে গেছেন সেই নুসরাত জাহান রাফিকে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষী ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যে জন্ম থেকেই বিবাহের জন্য পরিপ্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়ে দর কষাকষি, কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেটে, খুঁতখুঁতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি
খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছি গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গৌরবে হয়েছি গৌরবিনী। একাদশীর দিন অভুজ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতী দাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকার হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। পড়ছি মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। সর্বভূতেষু মদ্বিরূপেণ সংস্থিতা নমস্কার্यै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्कार्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्कार्यै 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 नमो नमः। মেয়েটির নাম দুর্গা সরেন পটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি
ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, তারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলার বিহার সাধারণে সাধারণী নমস্ততে, পণ্যব্রতে প্রতিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্ততে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্দি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মন হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। সমাজের চোখ রাঙানি ভয় উপেক্ষা করে শত বছরের শিকল ভেঙে নারী আজ মুক্ত আকাশের দিকে চোখ মেলতে শিখেছে। নারী আজ বিশ্বাস করতে শিখেছে নারী শুধু নারী নয়, নারীও মানুষ। এই পৃথিবীতে তারও সমান অধিকার। জাগো নারী জাগো শিখা পর্বে শেষ কবিতাটি পড়ছি। আমাদের আলো দিয়ে জয়ের কর্মী জামির বিন খলিলের কবিতা মেয়েটির পথ চলা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহস সীমান্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা। মেয়েটি হেঁটেছে জীবন উঠোনে আঁকা বাঁকা পথ বেয়ে। মেয়েটি হেঁটেছে অচেনা ধারে দিগন্ত পানে চেয়ে। মেয়েটি হেঁটেছে ভয়ে সংশয়ে জীবনের গিরি খাতে। মেয়েটি হেঁটেছে রক্ত চক্ষু ব্যাকরণ ধারা পাতে। মেয়েটি দেখেছে মাসি পিসি আর নানি দাদি প্রিয় মুখ। যুগ যুগান্তে বঞ্চনা জলে নীরবে ভাষায় বুক। মন্ত্রের মতো অবিরত সে তো শুনেছে কানের কাছে। স্বামীর পায়ের নিচে নারীর স্বর্গ লুকিয়ে আছে। স্বামী দেবতার সব অনাচার মুখ বুজে মেনে নাও। পুরুষের পায়ে জীবনের যত আহ্লাদ সঁপে দাও। ভাত রেঁধে যাও, বংশ বাড়াও পুরুষের সেবা সাথে। এই তো নারীর ধর্ম এবং কর্মদিনে ও রাতে। মেয়েটি জেনেছে মেয়েদের অত স্বাধীনতা পেতে নেই। মেয়েটি জেনেছে ঘরের বাইরে খুব বেশি যেতে নেই। মেয়েটি জেনেছে নারী হয়ে মোটে স্বপ্ন আঁকতে নেই। মেয়েটি জেনেছে মেয়েদের গায়ে চেতনা মাখতে নেই।
মেয়েটি জেনেছে নারীর মুক্তি চায় না তো ধর্মীয়, মেয়েটি জেনেছে পুরুষ যা বলে তাই তার করণীয়। দেখেছে শুনেছে জেনেছে সবই, মানেনি কো কিছু তার। মেয়েটির বুকে উথাল পাথাল পাহাড় জিজ্ঞাসার, এত কেন রবে ভেদাভেদ আর এত শৃঙ্খল টানা? মেয়েদের কেন মাথা উঁচু করে আকাশ দেখতে মানা? ঘরে ও বাইরে রাষ্ট্র সমাজে শিকল বাঁধানো ডোরে, কেন নারী সবে নীরবে নিভৃতে অসহায় কেঁদে মরে? নারী সে যে মাতা, মাতা সে তো দেশ, জননী বসুন্ধরা। নারী সে তো ফুল, নারী ভালোবাসা, নারী নয় মোর খরা। বুকের গভীরে দ্রোহ ঝড় ওঠে, দলে যায় সংশয়। আমি নারী আজ, এই তো আমার গর্বের পরিচয়। পুরুষের একা নয় পৃথিবীটা, আমারও সমান ভাগ। প্রাণীর গভীরে কেজে দেয় ডাক, জেগে ওঠ নারী জাগ। জেগে উঠে মেয়ে চলে তরিবে, সাহসে বেড়েছে বুক। বৃত্ত শপথে জীবনের রথে প্রত্যয় ভরা মুখ। মেয়েটি এখন জেনে গেছে এই জীবনের করা মানে, পুরুষের পাশে মাথা উঁচু করে বাঁচতে এখন জানে। মেয়েটি এখন উঠবে না তো কেঁপে বজ্রের গর্জনে, অচেনা ধারে নির্ভয়ে বসে জ্যোৎস্নার গান শোনে। মেয়েটির বুকে দ্রোহের লহরী, শিকল ভাঙার দান। মেয়েটি এখন গলা খুলে গায় জীবনের জয়গান। মেয়েটি এখন আকাশ কাঁপিয়ে সাম্য স্লোগান তোলে। মেয়েটি এখন শত শতকের আধার দুপায়ে দলে। মেয়েটি এখন তোর আমার হাতে মশাল জ্বালিয়ে হাঁটে। মেয়েটি এখন কোন সমাজের বুদ্ধের আধার কাটে। মেয়েটি এখন আগুন সূর্য ছড়ায় বারুদ আলো। যেমন নারী সব প্রাণী প্রাণী আজ দ্রোহের অনলে ভালো। যেমন নারী সব প্রাণী প্রাণী আজ দ্রোহের অনলে ভালো। যেমন নারী সব প্রাণী প্রাণী আজ দ্রোহের অনলে ভালো। মেয়েটি আজ প্রদীপ্ত হাটে আঁকা বাঁকা পথ বেয়ে। মেয়েটি হাটে ঘোর বর্ষায় বসন্ত গান গেয়ে। মেয়েটি আজ প্রদীপ্ত হাটে আঁকা বাঁকা পথ বেয়ে। মেয়েটি হাটে ঘোর বর্ষায় বসন্ত গান গেয়ে। জীবন সংগ্রামে ছুটে চলা নারীর জীবনই হোক কিংবা পুরুষের, আমাদের সবার জীবনে ছোটবেলাটাই সবচেয়ে সুন্দর সময়। চলুন আমরা সবাই মিলে ছড়ায় ছড়ায় কিছু। আর আমার চরে তুমি কাঁদছি, একাকিত্ব আমায় ভরিয়ে দিয়েছ, দিয়েছ আনন্দ অনাবিল। আমার সবুজ ঘাসে পড়েছে তোমার চরণ, সবুজে নীলে তার উপরে সাদা করেছে শোভাবর্ধন। মাঝে মাঝে ডানা ঝাঁপিয়ে করে যাও কোলাহল, হয়তো বা শুনতে পাও ওই দূরে নৌকার কলকল। হয়তো বা আশায় থাকো কোনো এক সাথী, হয়তো বা হারিয়ে যাও হতাশায় গভীর। আমি কিন্তু আছি বেশ কাছে পেয়ে তোমায়, এসো দুয়ে মিলে বন্ধু হই দুজনে দুজনা। মাঝে মাঝে ছো মেরে ধরো তুমি শিকার, মৌন আমি চেয়ে থাকি একাকী নির্বিকার। কখনো হয়তো উড়ে যাবে কোনো এক অজানায়, পড়ে রইব আমি মায়ার টানে অথবা নতুন প্রত্যাশায়।
আমি আবৃত্তি করছি আমাদের এই টরন্টো শহরের একজন প্রিয় মুখ, পরিচিত মুখ সবাই ছিলেন, ম্যাক আজাদ। তার সম্প্রতি প্রকাশিত বই থেকে একটি কবিতা। ভালো লাগবে কবিতাটি, কারণ এটার মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে। একদিনই পথে হেঁটে গেছি কত, শৈশব কৈশোরে আছে স্মৃতি শত, ধুলো মাখা মুখরিত সেই সব দিন, কত শত কত কথা, কত কত ঋণ। দল বেঁধে হেঁটে গেছি বন্ধু স্বজন, এখনো হাঁটছি তবে গুটি কয়জন। ভেসে উঠে সেই দিন আলোময় ছবি, স্মৃতিতে কাতর করে করে যেন কবি। চেয়ে দেখি নিজ পানি জমা ধুলো বালি, যত চাই পিছু পাই পথ যেন খালি। এই পথ ধরে ধরে হেঁটে হেঁটে শেষে কতজন এলো গেল শুধু ভালোবেসে। এই পথে আজ হাঁটে আগামীর জন, নতুন জীবনে ওদের নব সমীরণ। ওরাও অতীত হবে কোনো একদিন, ওদেরও থাকবে দেনা জীবনের ঋণ। এই পথ মিশে যায় জীবনের বাঁকে, শত ছবি স্মৃতি কথা শুধু পড়ে থাকে। আমি এখন কবি বাদল ঘোষের বৃক্ষ ও পাতার আখ্যান বইটি থেকে পড়ছি বাংলা আমার। বাদল তার ছন্দ মেনে চমৎকার সব কবিতা লিখেন, তো এটিও স্বরবৃত্ত ছন্দের চটুল একটি কবিতা, মায়া মায়া একটি কবিতা। আমি পড়ছি কবি বাদল ঘোষের বাংলা আমার। বুকের ভেতরে বাংলা কাঁদে, চোখের ভেতরে তাই, বাংলা ছাড়া এই জীবনে কোনো গতি নাই। বাংলায় আমি কথা বলি, বাংলা আমার ভাষা, বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার ভাষা। শিরায় শিরায় বাংলা নাচে, বাংলা তোলে ধ্বনি, বাংলা আমার দুইটি চোখের মিষ্টি নয়ন মনি। বাংলা আমায় কাদায় ভাষায়, বাংলা আমায় মারে, বাংলা আবার বেশ ছলনায় হৃদয়টাকে কাড়ে। বাংলা আমায় স্বপ্ন দেখায়, বাঁচতে শেখায় আরো, বাংলা ছেড়ে মনের ভিতরে শান্তি থাকে কারো। বাংলা আমার আগেও আছে, বাংলা আমার পিছে, বাংলা ছাড়া সত্যি বলি এই জীবনটা মিছে। নতুন কবিতার ঘ্রাণ থেকে এখন আমরা যাচ্ছি আমার আর ফ্লোরার আমাদের দুজনের পছন্দের কিছু কবিতায়। আমরা এ পর্বের নাম দিয়েছি প্রিয় পদাবলী। অসংখ্য পছন্দের কবিতা থেকে আমরা দুটি করে প্রিয় কবিতা পড়ছি। এই পর্বের পরেই আমরা যাব আজকের আয়োজনের শেষ পর্বে। প্রথমেই আমি পড়ছি কবি পূর্ণেন্দু পুত্রী সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্ভ, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভূমিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলের টান মেরে। এবং আমাদেরকে সব সময় আমাদের রিহার্সেল, আমাদের সব কিছুতে সহযোগিতা ছিল অপরিসীম। আমাদের প্রিয় সঞ্চালক নাজমা কাজী আর সব বিষয়ে সহযোগিতা করা আরিয়ান হক, এই দুজনের জন্য আলাদা করে ধন্যবাদ আর কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তোমাদের জন্য। আরও কৃতজ্ঞতা জানাই নাহারিন পারভিন, জেমস প্রিসা, রিফাত নোয়েরিনকে। অশেষ কৃতজ্ঞতা বাংলা টিভি। আমরা যাচ্ছি আমাদের ছোট্ট শেষ পর্বে। বাঙালির হাজার বছরের পথ চলার সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন আমাদের ৭১, আমাদের মহান মুক্তিযুদ্ধ, যার ভিতর দিয়ে আমাদের স্বাধীন সার্বভৌম পরিচয়, আমাদের লাল সবুজের গর্ব। আমাদের সর্বশেষ পর্ব ফিরোয়ে বাংলাদেশ চেতনায় ৭১, আর এই পর্বটি আমরা উৎসর্গ করছি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দীনবীরলাল স্মরণে ও শ্রদ্ধায়। দীনবীরলা সহ সকল মুক্তিযোদ্ধার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধাঞ্জলি। যাচ্ছি কবিতায়। এ লাশ আমরা রাখবো কোথায়? তেমন যোগ্য সমাধি কই? মৃত্তিকা বলো, পর্বত বলো, অথবা সুনীল সাগর জল, সব কিছু ছেদ তুচ্ছ শুধুই। তাই তো রাখি না লাশ আজ মাটিতে, পাহাড়ে কিংবা সাগরে, হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি, তখন ১৩০০ নদী গেয়ে ওঠে আমার সোনার বাংলা। সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি, তখন ৭ই মার্চ জেগে ওঠে। শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি, তখন পর্ণকুটিরে জ্বলে ওঠে আলোক শিখা। শহীদ জননীর প্রাণ গর্বে ভরে ওঠে, চোখের জল মুছে ফেলে। তখন বাংলার সবুজ প্রান্তর শস্যে ভরে যায়, পদ্মায় জলে ইলিশের ঝাঁক। তখন লক্ষ লক্ষ রক্ত গোলাপ ফুটে ওঠে বাগানে, আকাশে হয় নতুন সূর্যোদয়। হৃদয় হৃদয় জেগে ওঠে বাংলাদেশ, আমার সোনার বাংলা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবে পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতা পুরনির মেয়ে শীতের সকালে ও নেবে
জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠে বসিতে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খাবারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলে নিয়ে যাব নিজের সংসারে। প্রিয় সুধী, আমরা যাচ্ছি এই পর্বের এবং আজকের যুগলবন্দির শেষ কবিতায়। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ভবিষ্যতে আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এতক্ষণ ধরে আমাদের শোনার জন্য। যে মেয়েটি নেপথ্য থেকে আমাদের এক মিষ্টি কণ্ঠে আমাদের সাথে গান গাইল, সে ইমাদেকে আমি মঞ্চে ডাকছি আলো দিয়ে যায় সব কর্মী বন্ধুদের। সুপ্রিয় সুধী, বিশ্ব মানচিত্রে যেখানেই থাকি না কেন আমাদের রোহিণী সব সময় জেগে আছে প্রিয় বাংলাদেশ, প্রিয় স্বদেশ, লাল সবুজের বাংলাদেশ। একটি পতাকা পেলে কথা ছিল অনেক কিছুই, কি পেয়েছি আর কি পাইনি সেই হিসেবে সমীকরণ সবসময়ই ছিল, এখনো আছে। আমাদের দৃশ্যপটে এখন কত কত অস্থিরতা, তারপরেও আমরা স্বপ্ন দেখি দৃশ্যপটের সমস্ত অস্থিরতা কেটে যাবে একাত্তরের চেতনায় আর আমাদের সবার সম্মিলিত ভালোবাসায়। আমাদের দেশ একদিন সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে, আমাদের স্বপ্নের বাংলাদেশ হয়ে উঠবে। আসুন আমাদের স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকি আজ সবাই মিলে সম্মিলিত ভালোবাসায়। আমাদের শেষ পরিবেশনা আলো দিয়ে যায় কর্মী জামিল বিন খলিলের কবিতা একদিন মিশে যায় সম্মিলিত দৃশ্য গল্পে। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একদিন এসো একটা বিরাট মাঠে সবাই মিলে আঁকি আমাদের মানচিত্র, আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া। সবাই মানে সবাই, শিশু কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, বয়োজ্যেষ্ঠ, সবাই সবাই মিলে আঁকি আমাদের বাংলাদেশ। বাবা মানুষেরা মানচিত্রের চারিদিকে আঁকবে সুরক্ষা দিগন্ত, মায়েরা আঁকবে ঘরবাড়ি উঠোন, শিশুরা আঁকবে আকাশ, কিশোরীরা সবগুলো শহরে এঁকে দেবে নদী, কিশোররা আঁকবে পাহাড়। লাল সবুজের শাড়ি পরা স্নিগ্ধ তরুণীরা এঁকে দেবে মানুষের মুখ, দৃপ্ত তরুণেরা আঁকবে স্বপ্ন। পিতামহ মাতামহীদের মতো বয়োজ্যেষ্ঠ যারা, তারা পরম যত্নে আঁকবে ইতিহাস, সেই আবহমান কাল থেকে শুরু করে 52, 69, 71 তরতর করে উঠে আসবে হাজার বছরের পথ চলা। মায়ের মতো মমতাময়ী কিছু মুখ বলবে, দেখো দেখো কিছু মানুষ কাঁদছে। শিশুদের হাতে থাকবে ভালোবাসা নামের রং তুলি, তারা দৌড়ে যাবে, পরম মমতায় মানুষগুলোর অশ্রু মুছে দেবে। কিছু মানুষ চিৎকার করে বলবে, দিগন্ত দেয়ালে কতগুলো ফটো দেখা যায়। তরুণেরা ছুটে যাবে একাত্তরে, তরুণীরা 52, সেই মাটি, ঘাস ফুল, পলাশ, শিমুল, অঙ্গীকার আর দ্রব্য মিশিয়ে
বন্ধ করে দেবে সব ফুটো। বেনি দুলিয়ে এক তরুণী বলবে, চলো পুলিশের গাড়িগুলো সাদা রং করে দিই। পুলিশের গাড়িতে কোনো সাইরেন থাকবে না, ওরা ছুটে গেলে আর ভয় নয়। বাতাসে ছড়াবে আবহ সুর, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। ঝাঁকড়াঝুড়ির এক তরুণ বলে উঠবে, প্রতি মাসে একদিন ঘাসের বুকে প্রভাত ফেরি হবে। খেটে খাওয়া মানুষের সাথে রাজপ্রাসাদের তুলতুলে মানুষেরা গলাগলি হেঁটে যাবে। শীত এলে ছবির মানুষেরা জুবুথুবু হবে। মায়েরা বলবে, ওরা কষ্ট পাচ্ছে, কিছু করো। তরুণেরা যুবকেরা ছুটে যাবে 69-এ, দুহাত ভরে আগুন নিয়ে ছুটে যাবে বাড়িতে বাড়িতে। উঠোনে উঠোনে জ্বালিয়ে দেবে আগুন, সবাই গোল হয়ে বসে আগুন পোহাবে নিশ্চিন্ত উষ্ণতায়। দাদুর মতো কিছু মানুষ বলবে, সব বাড়িগুলোর জানালা বন্ধ কেন? সাথে সাথে সব কিশোর কিশোরীরা দল বেঁধে ছুটে যাবে, খুলে দেবে সমস্ত জানালা। সেই জানালা গলে সারা ঘরময় খলবল ছড়িয়ে পড়বে সূর্যের হাসি। ঝলমলে হবে চারিদিক, আকাশ, মানুষ, নদী, বন বনানী। হঠাৎ সব শিশুরা একসাথে সব রং ঢেলে দেবে মানচিত্রের চারদিক থেকে। রঙের ঢেলে বর্ণালী হবে প্রকৃতি, মানুষ আর জীবন। ছবির পাখিরা উড়ে যেতে যেতে বলবে, আজ কি তোমাদের বিজয় দিবস? শিশুরা বলবে, আমাদের প্রতিদিন উৎসব। মানচিত্র ঘিরে থাকা আমরা একে একে চুপচাপ মিশে যাব ছবির পরতে পরতে প্রতিদিনের উৎসবে। দিগন্ত আলো ছড়াবে এক স্নিগ্ধ প্রশান্ত রমণীর মুখ, এক শান্ত সৌম্য দ্যুতিময় হাসি মুখ, যার অযুত আকাশ বুক জুড়ে তার সব সন্তানেরা সমবেত গেয়ে যাবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা।
শোভা